নাই, খেজুর গাছের ডাল হাতে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করলেন সাহাবীরা। আমার নবীজি সেই যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন। বদর যুদ্ধের দিন, রমজান মাস, যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, আমার নবীজি লক্ষ্য করে দেখেন প্রথম কাতারে ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় আছে। এর মধ্যে ওই ছোট্ট দুইটা বাচ্চা একসঙ্গে বলতেছে একজন সাহাবীকে, চাচা আমরা প্রথম কাতারে দাঁড়িয়েছি কারণ আমরা যুদ্ধ করব সবার সঙ্গে নয়, আমরা যুদ্ধ করতে আসছি একজন মানুষকে মারার জন্য। কে? আবু জাহেল। সাহাবী আশ্চর্য হয়ে বলছে, তোমার ছোট মানুষ কেমন করে মারবা, কেন মারবা? কেঁদে কেঁদে বলছে, শুনলাম, আমরা শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিয়েছে, রাসূলকে দেশ থেকে বের করে দিয়েছে, রাসূলকে তারা কষ্ট দিয়েছে। ওই সাহাবী বললেন, ওই যে ঘোড়ার পিঠে চতুর্দিকে সৈন্য পাহারা দিচ্ছে, আবু জেহেল মাঝখানে ঘোড়ার পিঠে বসে আছে। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া এই মাছ ছোট্ট দুইটা বাচ্চা বাস পাখির মতো উড়ন্ত হয়ে আবু জাহেলের দুই পাশে দুইজন দাঁড়ায় গেছে পজিশন হাতে নিয়ে। ছোট্ট মানুষ বগলের নিচে পড়ে আছে, কেউ টেরই পায় না এটা কোন গ্রুপের মানুষ, টের পায় নাই। তরবারি নিয়ে পজিশন নিয়ে আল্লাহু আকবার বলে সজোরে দুজন তার দুই পায়ে মেরে দিয়েছে। ইতিহাস বলছে আবু জেহেল ওই যে ধরাশয়ী হয়ে ঘোড়ার পিঠ থেকে ওই যে জমিনে পড়ে গেছে, পা সোজা করে, কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। আবু জেহেল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এমন সময় বড় দুইজন, এই দুই ভাইয়ের মধ্যে বড় যে মাছ, পিছন থেকে একজন শত্রু এসে তার ডান হাতে আঘাত করলো। এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। মাঝের ডান হাত থেকে তরবারি পড়ে ঝনঝন করে পড়ে গেল। যুদ্ধের হাল ছাড়লেন না মাজ, দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি হাতের মধ্যে নিয়ে যুদ্ধ চালাতে লাগলেন। কিন্তু চামড়ার সঙ্গে ঝুলন্ত হাতটা সে বারবার বাম হাতে ধাক্কা খায়। বাম হাতে ধাক্কা খায়, যুদ্ধ করতে কষ্ট হচ্ছে মনে করে ঝুলন্ত ডান হাতটা বাম পার নিচে রেখে এমন জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতটা পিছন থেকে একজন এসে মেরে দিল, বাম হাতটাও কেটে গেল। দুই হাত কাটা, তরবারি আর হাতে নেবেন কেমনে? সামনে তিমের মতো দাঁড়ায় আছেন। একজন কাফের এসে মস্তকে একটা আঘাত করলো, মস্তকটা গর্দানটা ছিটকে পড়ে গেল। মাস দুনিয়া থেকে বিদায় হয়ে রমজান মাসে শাহাদত বরণ করে গোটা দুনিয়ার মুসলমানকে জানান দিলেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য হাসতে হাসতে এমন করে জীবনটা দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের দিকে যখন তাকায় সাহাবীদের কথা মনে হয়ে যায়। সন্তানটা মারা গেছে, শহীদ হয়ে গেছে, মাথার মগজটা বের হওয়া, খুলিটা বের হওয়া, খুলিটা আছে, এরকম রক্তমাখা সন্তানকে মা কোলের মধ্যে নিয়ে হাসে আর বলে, আমি বড় ভাগ্যবতী, আমি শহীদের মা হতে পেরেছি, আমি শহীদের মা হতে পেরেছি, আমি শহীদের মা হতে পেরেছি। সেই বদর যুদ্ধে আরেকজন সাহাবী উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে দাঁড়িয়েছেন। বদর যুদ্ধতে এমন যুদ্ধ, যে যুদ্ধে বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়েছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জামাই শ্বশুরের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সেই যুদ্ধের ময়দানে উবাইদা নিজের বাপকে দেখতে পেলেন। নিজের বাপকে দেখে ভাবলেন, একটা বছর বাপকে দেখি না, হারে বাপকে মারবো কেমনে, বাবার কোলে মানুষ হয়েছি, বড় হয়েছি, এই চিন্তা মাথায় নিয়ে ইউটার্ন করে তিনি ফিরে আসতেছিলেন। পরক্ষণে ভাবলেন, আমার বাপকে বাপ মনে করে ছেড়ে দেব, কিন্তু সে তো দিনের দুশমন, কোরআনের দুশমন, আমার নবীর দুশমন। আজকে যদি ছেড়ে দেই বাপ মনে করে, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, কত চিন্তা করে করলেন কি সেই জায়গা থেকে আবার তিনি ঘুরে দাঁড়ালেন। তরবারিটা আবার উন্মুক্ত করে সোজা বাবাকে বাবা না মনে করে, শিরকের প্রতীক মনে করে মাথায় আঘাত হানলেন, মস্তক ছিটকে পড়ে গেল। নিজের হাতে নিজের বাপকে দুনিয়া থেকে বিদায় করলেন, একমাত্র কেবলমাত্র কারণ হলো এই জমিনে কার দিন প্রতিষ্ঠা করার জন্য।
আসতে বলবেন না, কার দিন প্রতিষ্ঠা করার জন্য? আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। আমার ভাইরা, যুদ্ধের ময়দানে কাফেররা 70 জন মারা গেল, 70 জন বন্দী হলো। ওই যুদ্ধের ময়দানে আমার নবীজির নিজের বড় মেয়ের জামাই আবুল আস গ্রেফতার হয়েছে, যুদ্ধবন্দী হয়েছে। নিজের আপন চাচা আব্বাস গৃহবন্দী হয়েছেন, যুদ্ধবন্দী হয়েছেন। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, সবাইকে পিঠ মোড়া দিয়ে বাঁধো। সবাইকে পিঠ মোড়া দিয়ে বাঁধা হলো। 70 জন কুরাইশকে পিঠ মোড়া দিয়ে বাঁধা হয়েছে। সবার জন্য খেজুর দেওয়া হলো, বরাদ্দ হলো। সাহাবীরা ভাবলেন, নবীর জামাই মানুষ, একটু সম্মান তো দেখানো দরকার। জামাইকে এবং নিজের চাচা রাসূলের চাচা আব্বাসকে তারা খেজুর না দিয়া কিছু রুটি দিল এবং ছাগলের গোশত তাদেরকে পরিবেশন করা হলো এবং তাদের বান্ধনটা একটু নরম করে দেওয়া হলো। রাসূল বললেন, সাহাবীরা কেমন আচরণ করছে যুদ্ধবন্দীদের সাথে? হুজুর, সবাইকে পিঠ মোড়া দিয়ে শক্ত করে বেঁধেছি, খেজুর হাতে হাতে দিয়েছি, কিন্তু আপনার জামাই এবং আপনার চাচাকে আমরা সম্মান জানিয়েছি কি? দড়ির বাঁধন নরম করে দিয়েছি, খাবারটা উন্নত মানের দিয়েছি, গোশত দিয়েছি। রাসূল বললেন, না না, যুদ্ধের নীতি এমন নয়, সবার জন্য সমান করা উচিত ছিল। আমার চাচা বলে কথা নয়, আমার জামাই বলে কথা নাই, সবার দড়িটার বাঁধনটা নরম করে দাও, ঢিল করে দাও, সবাইকে গোশত আর রুটি দিয়ে দাও। আইন সবার জন্য সমান, যুদ্ধনীতিতে কোনো কম বেশি করা যাবে না। এবার সেই সমস্ত যুদ্ধবন্দীরা পণ নিয়ে রাসূল তাদেরকে ছেড়ে দিচ্ছেন। যুদ্ধবন্দীদের শর্ত হলো, কিছু টাকা দিয়ে দাও, সম্পদ দিয়ে দাও, তোমরা মুক্তি নিয়ে যাও। মুক্তিপণ নিচ্ছিলেন। এমন সময় আপন চাচার সামনে পড়ে গেছে। রাসূল বললেন, চাচা, আপনাকে মুক্তিপণ দিতে হবে। চাচা বলতেছে, ভাতিজা রে, চাচার কাছ থেকে টাকা নেওয়া লাগবে নাকি মুক্তিপণ নেওয়া লাগবে নাকি? রাসূল বলেন, আপনি কেন যুদ্ধে আসছেন বলেন? ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন কেন? সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন, ভাতিজা, কোনো টাকা পয়সা আমার কাছে আমি দিতে পারবো না। রাসূল বলছেন, চাচি আম্মার কাছে আপনি কয়েকটা স্বর্ণের টুকরা রেখে এসেছেন। সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন, এই তথ্য তোকে কে দিল রে বল? রাসূল বলছেন, ও চাচা, এই জন্যই তো আমি আল্লাহর নবী, জোরে কোন সুবহানাল্লাহ। চাচার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার সামনে পড়ে গেছে নিজের জামাই, বড় মেয়ের জামাইকে ডাক দিয়ে বলছে, ও আমার জামাই, মুক্তিপণ তোমাকে দিতে হবে। দেব। খবর দিয়েছেন, মক্কায় চলে আসছে মুক্তিপণ। একটা সুন্দর প্যাকেট খুলেই দেখেন গলার একটা লকেট, গলার একটা সুন্দর কি বলে, গলার হারটা যখন রাসূলের চোখে যখন পড়লো, রাসূল আমার আবেগ আপ্লুত হয়ে পড়লেন। চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। রাসূলের কান্না দেখে সাহাবীরাও কান্দে। হুজুর, কান্দেন কেন? কি হয়েছে? রাসূল বলছেন, শোনো, এই গলার হারের সঙ্গে আমার খাদিজার জীবনের স্মৃতি জড়িত আছে। তার বড় মেয়েকে বিয়ের সময় আমার খাদিজা তার গলার হারটা তার মেয়েকে উপহার দিয়েছিল। খাদিজার কথা বড্ড মনে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, হুজুর, যে গলার হারের সাথে আপনার জীবনের স্মৃতি জড়িত, সেই গলার হারটা আমরা নেব না। রাসূল বলেন, তাই যদি হয়, কিন্তু আমি আমার জামাইকে বলবো, শোনো জামাই, ইসলাম তেমন একটি বিধানের নাম, ইসলাম মানলে জামাই, ইসলাম না মানলে জামাই সম্পর্ক থাকবে না। আল্লাহু আকবার বলেন। তুমি যদি ইসলাম কবুল না করো, তাহলে আমার চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার মুক্তিপণ হলো মক্কায় ঢুকবা, আমার মেয়েকে নিরাপত্তার সাথে আমার বাড়ি পর্যন্ত মদিনায় পৌঁছায় দিবা, এটাই তোমার মুক্তিপণ। কাছে ঠিক আছে। শেষে জামাই চলে গেল মক্কায়, তার মেয়েকে নিরাপদে মদিনা পর্যন্ত পৌঁছায় দিল তার জামাই। ইসলাম এমন একটি বিধানের নাম, ইসলাম আছে সম্পর্ক আছে, ইসলাম নাই সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? আসুন আমরা সত্যিকারের দ্বীনকে মেনে চলি, ইসলামকে মেনে চলি, সাহাবীদের জীবন থেকে আমরা শিক্ষা নেই, অনুপ্রেরণা নেই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করুন, জোরে বলি আমিন। এই উঠতেছেন কেন? এই যে বসেন, কেউ উঠবেন না। আমার নির্ধারিত সময় অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, আমি আর লম্বা সময় নিতে পারবো না। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বসবেন। মুসলমানদের জন্য, ওই যে ফিলিস্তিনে না খেয়ে আছে, তাদের জন্য দোয়ার দরকার আছে না? অন্তত দোয়া করে তো তাদের কিছু হক আমরা আদায় করতে পারি। কেউ যাবেন, জীবনের কোনো কিছু আল্লাহর পয়গম্বর কামনা করে না। তবে আমাকে যদি সন্তুষ্ট করতে চাও, তাহলে আমার একটা প্রস্তাব হলো, সেটা হলো যে ইহুদিকে তোমরা ধরে রেখেছ, রক্তাক্ত করে তোমার রাজাকে মেরে ফেলেছে, সেই যুবকটাকে আমার হাতে তুলে দাও। কথা বুঝতেছেন কি? ওই যুবককে আমার হাতে তুলে, ইহুদিকে আমার হাতে তুলে দাও। তুলে দেওয়া হলো। মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত অবস্থা।
ঈসা আলাইহিস সালাম বললেন, দেখো তোমার চরিত্র হলো তুমি আমাকে বিপদে ফেলে রেখে এসেছো, আর আমার চরিত্র হলো তুমি বিপদে পড়েছো, আমি তোমার পাশে এসে দাঁড়িয়েছি। আমি হলাম মুসলমান, তুমি হলে ইহুদি, আমি তোমার পাশে দাঁড়ালাম। আমি যদি না আসতাম তোমার মৃত্যু ছাড়া কোনো গতি ছিল না। দেখো এই দরবারের সমস্ত রাজা, সমস্ত প্রজা সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি আল্লাহর পয়গম্বর, যে আল্লাহ তাআলা আমাকে এমন মুআজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? কয় নাই। কি কয়? আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? ওরা কখনো ভালো হবে না। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবীর বিস্ফোরা হলো ইসরায়েল। বিস্ফোরা, চরম জালিমেরা মানবতাকে ধ্বংস করছে এরা, গোটা পৃথিবীর মানুষকে অস্থির করে রেখেছে এরা। সম্মানিত ভাইয়েরা, সেই ইহুদিদের কিছু এজেন্ডাও বাস্তবায়ন করতে চায় আমার দেশের কিছু নাস্তিকের বাচ্চারা। আছে না? নয় আছে। যুবকরা, সেই ফাঁদে পা দিও না, নোংরামিতে যেও না, নোংরা কোনো চরিত্রে যেও না। ভালো কিছু দেখো, ভালো কিছু শোনো। ডিভাইস খুলে সেই নীল পর্ণ আসক্তিতে নিজের জীবনকে নষ্ট করো না। পর্নোগ্রাফি এটা একটা ভয়ঙ্কর নেশা, যা দেখলে তোমার ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে, যৌবন হারিয়ে ফেলবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে, যৌবন থাকবে না, মাস্টারবেশন করবে না, হস্তমৈথুন করলে 25 কোটি শুক্রাণু দিতে তুমি ব্যর্থ হবে, পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। নোংরামি বাদ দিয়ে আজান হবে, সেজদা দাও, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার ভাইরা, কথার তো কোনো থা নাই, বিভিন্ন দিকে চলে গেলাম, আবার মূল্যায়নের দিকে চলে আসি। সূরাটার কথা মনে আছে কিনা আপনাদের? আজকে সূরার নাম হলো সূরাতুত তাগাবুন। সূরাতুত তাগাবুন, তাগাবুন মানে হলো হার জিত। তাগাবুন মানে কি? হার জিত। হার জিত মূলত দুনিয়ায় না আখিরাতে। বলেন বলেন, হার জিত কোথায়? দুনিয়াতে না আখিরাতে। হেরে যাব তখন যখন জান্নাত পাবো না, জিতে যাব তখন যখন কি পাবো? জান্নাত পেয়ে যাব। জান্নাতটা আমাকে আপনাকে লাভ করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই তাকাবুনের দিবসের কথা বলছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুনি ওয়া মান ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল أنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তবে হ্যাঁ, যেদিন আমি সবাইকে আমি ওই হারজিতের দিন সবগুলোকে এক জায়গায় করব, সেই দিন কোনো বান্দা যদি ঈমান টানতে পারে, নেক আমলগুলো যদি করতে পারে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব এবং এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাত থেকে সে কখনো বের হবে না, স্থায়ী জান্নাত পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই ওঠে কেন? এই বসেন বসেন, উঠতেছেন কেন? আমি কি শেষ করে দেব? তো উঠতেছেন কেন? বসেন। হ্যাঁ, ও আচ্ছা, চাপ লাগছে, চাপ। হ্যাঁ, নিম্ন চাপ। প্রায় বলি আমি নিম্ন চাপ। ঠিক আছে, নিম্ন চাপ হলে যান, দয়া করে কি ঊর্ধ্ব চাপে যাবেন না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ, এই চাপও কিন্তু কম না। বসি আমরা, আর একটু সময় আমি কথা বলি, শেষের দিকে আস্তে আস্তে চলে যাব ইনশাআল্লাহ। তো আমার ইমানটা ঠিক মতো আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। ইমান আনা মানে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই যে কমপ্লিট হয়ে গেল তা নয়। সমাজে আজকে মদের বোতল আছে না নাই, জেনার কারবার আছে না নাই, সুদের কারবার আছে না নাই। হাট পাঙ্গাসিতে কোনো লোক সুদ খায় না,
হ্যাঁ হ্যাঁ, সুদ আছে, সুদ আছে, সুদের কারবার করা যাবে? এ যারা যারা উঠতেছে ওরা কি সুদ খায় নাকি? এই বসেন, এত সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ, মাঠটুই চম্বর হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে, বসার জায়গা হচ্ছে না। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, ইমানটা ভালো করে আনতে হবে। ইমানটা ভালো করে আনা মানে সকল প্রকার হারাম কাজকে বর্জন করা এবং হারাম কাজের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করার দরকারও আছে না নাই? আছে। আমার নবীজি সুদ খেয়েছেন না সুদের বিরুদ্ধে কথা বলেছেন? বলেন বলেন বলেন। বিরুদ্ধে কথা বলেছেন, জেনার বিরুদ্ধে কথা বলেছেন, মদের বিরুদ্ধে কথা বলেছেন। তখন আবু জেহেলরা খেপে গেছে, রেগে গেছে, এমনকি হত্যার হুলিয়া পর্যন্ত জারি করেছে, রসুলকে দেশ থেকে বাধ্য করেছে, রসুলকে রাষ্ট্রদ্রোহীর মামলা দিয়েছে, রসুলকে জেল খাটা জেল 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 জুলুম দিয়েছে। 3.5 বছর তিনি শিবা আবু তালিবের মধ্যে ছিলেন। শেষ পর্যন্ত রসুল দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হলেন, মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন। তবুও কি তিনি মদের সমর্থনে কোনো কথা বলেছেন? জেনার সমর্থনে কোনো কথা বলেছেন? সুদের কারবারে কোনো কথা বলেছেন? না। মদিনায় আসার পর আমার নবীজি রাজনৈতিক কর্মসূচি পালন করলেন। আমার নবীজি ছোট্ট একটা নগর গড়ে তুললেন, একটা রাষ্ট্র গড়ে তুললেন। সে রাষ্ট্রের রাষ্ট্রপতি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমবার রোজা ফরজ হলো, ফরজ রোজা রাখলেন। 16টা রোজা যেতে না যেতেই আরবের কোরাইশরা তারা প্ল্যান করলো মুহাম্মাদের শক্তিকে চিরতরে নিশ্চিহ্ন করতে হবে। তারা করলো কি? মক্কা থেকে রওনা করলো যে কেমন করে মুহাম্মাদকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। এটার মধ্যে প্যাঁচ লাগালো হলো ইহুদির বাচ্চারা। কারা বলেন, কারা বলেন, কারা? আজকেও সমস্ত প্যাঁচের মূল হোতা কারা? বলেন বলেন বলেন, কারা? ইহুদিরা। আমেরিকার মসনদে কোন শাসক বসবে এটা নির্ধারণ করে এই ইসরায়েলরা। আমেরিকার মোট নাগরিকের 2% হচ্ছে ইহুদি। বাটা, কিটক্যাট, লিভার ব্রাদার্স, পেপসি, কোকা-কোলা, বড় বড় পণ্যগুলো আজকে ইসরায়েল দখল করে রেখেছে। বিজনেসে তারা ওয়ার্ল্ডে ফার্স্ট ক্লাস, তারা আধুনিক প্রযুক্তিতে তারা ফার্স্ট ক্লাস। কিন্তু হলে হবে কি? ওরা ওরা গুলি করে, ওরা বোম্বিং করে, আর ফিলিস্তিনের মুসলমান ইমানের শক্তি নিয়ে পাথর মারে। সব ইহুদির বাচ্চারা ভয় থরথর করে কাঁপে। আল্লাহু আকবার বলেন। আমাদের দরকার হলো ঈমান। আমাদের দরকার কি বলেন? ঈমান। আমার নবীজি যুদ্ধের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়লেন। যুদ্ধ নিকটবর্তী হয়ে গেল। 17তম রমজানের দিন রাসূল বললেন, বদর যুদ্ধে বদর প্রান্তরে কুরাইশরা হাজির হয়েছে, আমাদেরকে নিশ্চিহ্ন করতে চায়। কোন কোন সাহাবীরা আছো? আমার সঙ্গে যারা যারা যাবে সব সামনে দাঁড়ায় গেছে। সব যোগ দিয়ে হলো 313 জন। 313 জন। এই 313 জনকে রাসূল সাথে নিলেন। এর মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা, মানে মাজ এবং মুআজ, আফরার ছেলেদয় এখানে বসে আছে, ছোট্ট বাচ্চা। এরকম ছোট্ট বাচ্চা এসে বলতেছে, হুজুর শুনলাম আপনাকে নাকি আবু জেহেলরা মারতে আসতেছে, আপনাকে নাকি হত্যা করে ফেলবে। রাসূল বলেন, কেন, কি করবা? হুজুর যদি অনুমতি দিতেন আমরা আবু জেহেলকে মেরে ফেলতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, তোমাদের তো সে শক্তি নাই। হুজুর আমরা দুজন ভাই তো, আমি তোর চেয়ে বড় আছি, আমি লম্বায় বেশি বড়, আপনি আমাকে অন্তত পারমিশন দেন। ছোটজন বলে, হুজুর ও যদি অনুমতি পায়, আমার অনুমতি না দিয়ে উপায় নাই আপনার। কেন? ওর শুধু লম্বা, গায়ের শক্তি আমার বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি খুব সন্তুষ্ট হলেন, বললেন তাহলে দুজন মারামারি শুরু করো। দুজন মারামারি শুরু করলেন। ছোটজনকে বড়জন নিচে ফেলে দিয়ে বসে আছে। ছোটজন বড় ভাইয়ের কানের ভিতরে মুখ ঢোকায় বলে, তুই তো